মাসে ৩০০ টাকা দিলেই রান্নার জন্য হিটার থেকে শুরু করে মিলবে আনলিমিটেড বিদ্যুৎ। তবে ফ্রিজ ব্যবহারে দিতে হবে বাড়তি ২০০ টাকা। বিতরণ কোম্পানি ডেসকোর নাকের ডগায় বসেই চলছে এমন বিদ্যুৎ বাণিজ্য। অভিযোগ রয়েছে কোম্পানিটির কয়েকজন কর্মকর্তা সরাসরি যুক্ত এর সঙ্গে। অনুসন্ধানকালে আক্রমণের শিকার হতে হয়েছে প্রতিবেদক ও তার সহযোগীদের। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলছি না যে আপনাকে শুধু বিদ্যুতের বিষয়ে রিপোর্ট করতে আসেন নাকি অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, আপনার অনুমতি দিয়েছেন এখান থেকে? আপনার অনুমতি দিয়েছেন? বিদ্যুৎ চুরি নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করার এক পর্যায়ে মুখোমুখি হতে হয় এমন সব অদ্ভুত প্রশ্নের। এক পর্যায়ে মিথ্যা অভিযোগ দিয়ে চেষ্টা করা হয় মব সৃষ্টির। তবে প্রতিবেদন তৈরির শুরুর গল্পটা এত কঠিন ছিল না। ডেসকোর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে মিরপুর ১০ নম্বরের প্যারিস রোড সংলগ্ন মিল্ক ভিটা বস্তিতে চোরাই বিদ্যুতের ব্যবসা চলছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যায় টিম ৭১। নামা মাত্রই এলাকার কয়েকজন মানুষ এগিয়ে আসে। উদ্দেশ্য জেনে সহযোগিতা করার মানসিকতা নিয়ে টিম ৭১-এর সঙ্গেই হাঁটা ধরে তারা। প্রতিবেদকের সঙ্গে কথা বলা এই মানুষটির কথা শুধু একটু মনে রাখবেন। বস্তিতে ঢুকতেই চোখ ছানাবড়া অবস্থা। আশেপাশের খুঁটি থেকে ইচ্ছামতো বিদ্যুতের লাইন ঝুলছে যেখানে সেখানে। ঘরের ভেতরে হিটার থেকে শুরু করে ফ্রিজ, লাইট সবকিছুতেই আছে বিদ্যুৎ সংযোগ। এমন ঝুঁকিপূর্ণ উপায়ে কারা এখানে বিদ্যুতের লাইন টেনেছেন? এটা হয়তো বা চোরা লাইন এরকম হতে পারে। কারা বিল নিয়ে যায়, কত টাকা নিয়ে? এটা বলতে পারি না, আসে। আর আমাদের শুধু ফ্যান আর হিটার চলে তাতেই ৩০০। খাম্বাতে সব এই মাথা তো ওই মাথা পর্যন্ত খাম্বা আছে। দেন আমগো কারণ আমরা চালামু, সমস্যা কি? টাকা দিয়ে আমরা চালামু, আরেকজনের দেই, আপনাকেও দিমু, মিটার বিল দিমু আমরা। কারণ তো ওই যে লোকজনেরা চালায়, ওই দিয়ে আমরা ২-৪ পয়সা দিয়ে চালাই আর কি। কত করে দিতে হয় আপনাদের? দেই ২-৩০০। বিদ্যুৎ আসছে খাম্বা থেকেই আসছে মেন। তো এখন অন্য লোকেরা এখানে তার দিয়ে কারেন্ট দেয়, তারা মাসে মাসে সে টাকা নিয়ে যায়। আমরা তো কারেন্ট ভাড়া দিই ৫০০ টাকা। ৫০০ টাকা কি কি চালান? ফ্যান আর কিলো বাতি, একটা ফ্রিজ। গড়ে ৩০০ আর ফ্রিজ চালালে অতিরিক্ত দিতে হচ্ছে ২০০। এসব তথ্য অকপটে বস্তিবাসী জানালেও এর পেছনে মাফিয়া কারা তা বলতেই যত ভয়। কারা করে তাদের নাম তো বলতে পারে না, কিন্তু আসে আইসে সে টাকা নিয়ে যায়। সারা দেশ যখন বিদ্যুৎ আর জ্বালানি সংকটে ভুগছে, তখন মিরপুরের এই বস্তিটিতে চলছে রমরমা বিদ্যুৎ বাণিজ্য। বস্তির প্রতিটি ঘর থেকে একটি চক্র ৩০০ থেকে ৫০০ টাকা করে তুলে নিচ্ছে প্রতি মাসে। অথচ এই বস্তি থেকে বিদ্যুৎ অফিসের দূরত্ব হাফ কিলোমিটারেরও কম। প্রশ্ন হচ্ছে, এই অবৈধ বাণিজ্যের কিছুই কি জানছে না বিদ্যুৎ অফিস? মাফিয়াদের পরিচয় অনুসন্ধানের এক পর্যায়ে সাংবাদিকদের সহযোগিতা করার ধোঁয়া তুলে প্রতিবেদকের সঙ্গে কথা বলা সেই ইমতিয়াজ নামের ব্যক্তিকে সংঘবদ্ধ আক্রমণ করে বসে সিন্ডিকেট, যার নেতৃত্ব দেন রবিন, সালাম, জুম্মন, মামুন সহ আরো অনেকে। আর পেছন থেকে কলকাঠি নাড়েন হারুন কসাই নামের একজন। সিসিটিভি ফুটেজে এ চক্রের শক্তি নিয়েও মেলে পরিষ্কার ধারণা। কিচ্ছু নেই, যে সব ডাট মাদে যেগুলি সব আন্ডিগুন্ডি। শুধুমাত্র সাংবাদিকদের সঙ্গে বস্তিতে ঢোকার কারণে এই ব্যক্তির এমন বেহাল দশা করে হারুন গ্যাং। মুখের জবানটা পর্যন্তও বন্ধ হয়ে গেছে ইমতিয়াজের। কালকে দিঘা ঢোকাটা একবারে বন্ধ। কালকে দিঘা ওর মেডিকেল টিনটা চেঞ্জ করছি, কর্মীটোলা বন্ধ কিছু ওর। সাংবাদিকরা চলে যাওয়ার পরেই ওর উপরে আক্রমণটা হয়। আপনাকে যাওয়ার পর অনেক লোক আছে রোডে। কসাই হারুন, তারপরে ওই মামুন, তারপরে সালাম, ওই কসাই হারুনের ছেলে রবিন, তারপরে আর জুম্মন, হ্যাঁ, এরকম ৮-৯ জনের নাম আমরা পাইছি। কারাগারে ছিল, আরো মহিলাও ছিল অনেক। টিম ৭১ আবার যায় বস্তিতে। কারা চালাচ্ছে এই শক্তিশালী সিন্ডিকেট? নানাজনকে নানাভাবে সাহস দিতে থাকি আমরা। অবশেষে মেলে সেই কাঙ্ক্ষিত নামগুলো। আক্রমণকারীদের সঙ্গে মিলে যায় যাদের পরিচয়। তবে আশ্চর্যের বিষয়, ডেসকোর ২ জন কর্মকর্তারও নাম চলে আসে সেই সিন্ডিকেটে। পাশাপাশি কিন্তু মনে করেন সালাম দীর্ঘদিন থেকে চালাইতেছে। আর ওই যে আলী হোসেন আছে, ওনাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে। মাসে উনছে আমিও কিছু টাকা দেয় আর কি ওনাদেরকে। তো ওনারা গাড়ি নিয়ে আসতে আসতে মনে করেন সব খুলে লাই। আর বাইজিৎ আছে সাথে,
মফিদুল আছে, তো এরা মনে হয় 3-4 জন ওদের সাথে একটা কন্ট্যাক্টে আছে। তবে শেষবার খুব বেশিক্ষণ বস্তিতে অবস্থান করতে পারেনি টিম 71। মব সৃষ্টি করে প্রতিবেদকের ওপরও আক্রমণের চেষ্টা চালানো হয়। গন্তব্য এবার কাফরুল ডেস্কো অফিস। অবৈধ বিদ্যুৎ ব্যবসার সঙ্গে কর্মকর্তাদের নাম আসছে এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে ওঠেন কাফরুল সার্কেলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল্লাহ বাইজিদ। এ সিন্ডিকেটের তার নামটাও এসেছে সবার সামনে। অফিসিয়ালি আসবে, আপনি অফিসিয়ালি ক্লেম করবেন। আমি কেন ক্লেম করছিলাম আপনাকে? আপনাকে তো আমি ইনভেস্টিগেশন করতে গেলে এই ফাইন্ডিংসটা আসছে, সেটা আপনি আপনার ইনভেস্টিগেশনের তথ্য আমাকে জানানোর দরকার নেই। তবে এসব নিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন ডেস্কোর কর্তারা। অফিসে সুমন তানভীর, 71, ঢাকা।